কোনো কাজ কিন্তু চাইলেও ততটা সহজ করা যায় না যতটা সহজ করার কথা আমরা ভাবি। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে আজকে কথা বলবো সচেতন মহলের অনেক বাবা-মারা আছেন যারা আসলে বেবি হোল্ডার বা বেবি ক্যারিয়ার করে বাচ্চাকে বহন করেন। তো এই বেবি হোল্ডার বা বেবি ক্যারিয়ার কতটা বাচ্চার ভালো বা বাচ্চার জন্য আসলে ভালো বা আরামদায়ক সেই বিষয়ে একটু কথা বলবো। দেখুন, আজকের সমাজে আপনি আমরা অনেকেই বাইরে বের হলে অনেক সময় আমাদের চোখে পড়ে সচেতন মহলের বাবা-মারাই বেশিরভাগ যে বেবি ক্যারিয়ার ব্যবহার করেন। বাচ্চাকে সামনের দিকে ঝুলিয়ে রেখে তারপরে বাচ্চাকে নিয়ে যাচ্ছেন। আপনি বাইরে যেকোনো কাজে বের হচ্ছেন, আপনার বাচ্চাকে সামনে ঝুলিয়ে রেখে তারপরে বের হচ্ছেন। আপনি একবারও ভাবছেন যে আপনি নিজে যদি এরকম পজিশনে বসেন, যেমন আপনার মুখ থাকবে উল্টা দিকে গাড়িতে বসা অবস্থায়, তখন আপনার কেমন লাগবে? তো একটা বেবি যখন কোলে থাকে তারও কিন্তু এরকমই মনে হয় যে সে কিন্তু একটা জায়গায় বসে আছে। তো সেই জায়গাটা যদি উল্টা হয় তখন কিন্তু তার অনেক কষ্ট হয়। যেমন বেবি ক্যারিয়ারে বা বেবি হোল্ডারে দেখবেন বাচ্চার মুখ কিন্তু মা বা বাবার মুখোমুখি থাকে, যার কারণে বাচ্চাটার কষ্ট হবে। এটাই স্বাভাবিক, কারণ সে তো উল্টা। আপনি হয়তো বা আপনি হয়তো বা যেদিকে মুভ করছেন সেদিকে আপনার হাঁটছেন, যেদিকে আপনার রাস্তা সেদিকে আপনি মুখ করে হাঁটছেন, কিন্তু বাচ্চাটা কিন্তু উল্টা বসে আছে আপনার দিকে মুখ করে। আর দেখেন যে এটার থেকেও বড় সমস্যা হচ্ছে যে বাচ্চার পা দুইটা কিন্তু একদমই ঝুলে থাকে। এই ঝুলে থাকাটা কিন্তু বাচ্চার জন্য আরামের না, কারণ বাচ্চার পা যখন ঝুলে থাকছে একভাবে একই পজিশনে অনেকক্ষণ, তখন কিন্তু বাচ্চার পা রক্ত চলাচলে অনেকটাই অস্বাভাবিক হয়। আর নিজের থেকে ভাবেন, দেখেন যে আমরা বড়রা কতক্ষণ এক পজিশনে থাকতে পারি, আর সেটা পা ঝুলিয়ে ইম্পসিবল। পা ঝুলিয়ে যদি আপনাকে কতক্ষণ রাখে, আপনি তো অস্থির হয়ে যাবেন, কারণ একসাথে একইভাবে যখন পাটা ঝুলানো থাকে তখন কিন্তু তার পায়ের নিচে কোনো সাপোর্ট থাকে না, যার কারণে সে কিন্তু পায়ে ব্যালেন্স রাখতে পারে না, পাটা ঝুলার মতো হয়। এবং এমনিতেই কিন্তু মানুষের স্বাভাবিকভাবেই দেখবেন আমরা গাড়িতে বসে থাকলেও আমাদের শরীরের যে অর্ধেক অংশ কিন্তু আমাদের জড় পদার্থের মতো কাজ করে, যে আমাদের মাথা হঠাৎ করে গাড়ি ব্রেক করলে ঝুলে যায়। সেটা হয় কি, আমরা তখন পা দিয়ে আমাদেরকে ব্যালেন্স করি। তো পায়ের নিচে কিন্তু কিছু থাকতে হয়, পায়ের নিচে কিছু থাকলে তখন সে বডিটা পর্যন্ত ব্যালেন্স করতে পারে। তো দেখেন, একটা জায়গায় ভাবেন যে এতটা সহজ করে বাচ্চা পালার কথা চিন্তা করলে তো হয় না। আপনি যদি একটা তরকারি রান্না করেন, সে তরকারিটা তো মিনিমাম 20 মিনিট সময় লাগবে। যদি 20 মিনিট সময়ের জায়গায় আপনি ভাবেন যে আমি 2 মিনিটে তরকারিটা রান্না করব, তাহলে কি তরকারিটা ভালো হবে? একদমই না। তো যে তরকারিটা 20 মিনিটে রান্না করতে হবে সেই তরকারিটা যদি 2 মিনিটে রান্না করেন, অবশ্যই ভালো হবে না। এরকমই আপনি যখন একটা বাচ্চাকে লালন পালন করবেন, আপনার কষ্ট হবে, এটাই স্বাভাবিক। আর এই কষ্টটা কিন্তু সবসময় কষ্টের না, কিছু সময় কিন্তু এই কষ্টটাই আমাদের কাছে আনন্দের। বাচ্চাটা যখন বড় হয়ে যাবে আপনি কিন্তু ভাববেন, বা আমরা কিন্তু ভাবি যে বাচ্চা কেন বড় হয়ে গেল, ছোট থাকলে হয়তো আমাদের জন্য ভালো হতো, বা কত মজার সময় পার করছি, বা কতটা আনন্দের সময়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাচ্চাকে কোলে করে পালার যে একটা মায়া মমতা স্নেহ তৈরি হয়, সেটা কিন্তু আপনি বেবি হোল্ডারে করে যদি দিন বাই দিন বাইরে নিয়ে যান, সেই মায়া মমতা স্নেহটা কিন্তু হবে না, এমনিতেই হবে না। কারণ আপনি যখন কোলে রাখবেন বাচ্চাকে, বাচ্চার পজিশন চেঞ্জ হবে, বাচ্চা মুখোমুখি হাঁটবে, মানে আপনার যেদিকে হাঁটছেন আপনার মুখ যেদিকে, বাচ্চার মুখও কিন্তু আমাদের কোলে থাকা অবস্থায় সেদিকেই থাকে। তাহলে বাচ্চাটা অবশ্যই ইজি ফিল করে এবং তার অবশ্যই ভালো লাগে, খারাপ লাগে না, এবং তার পাও ঝুলে থাকে না। দেখবেন যে আমরা অনেক সময় আদরের ছলে বা নর্মালি আমরা মনের অজান্তেই কিন্তু ছোট বাচ্চা যখন কোলে রাখি, বাচ্চার পায়ের নিচে আমরা হাত রাখি, তখন কিন্তু বাচ্চাটা দেখবেন আপনার এক হাতের উপরেই 2 পা দিয়ে দাঁড়িয়ে যায়, ফুল শরীর একদম স্ট্রং করে দাঁড়িয়ে যায়। এটা কিন্তু আমরা খুব মজা পাই, এবং এটা কিন্তু সে করে কেন করে, তার লং টাইম পা ঝুলিয়ে রাখতে ভালো লাগে না, অথবা পাগুলোতে সে দাঁড়াতে চায়, একটা সেন্সিটিভিটি তৈরি হয়, যার কারণে সে নিজের থেকেই কিন্তু কোনো একটা নিচে যখন ব্যালেন্স পায় বা কোনো একটা তল পায়, সেটার উপরে কিন্তু সে দাঁড়াতে চায়। এই জায়গাটার থেকে আমাদের যখন এক কোলে ভালো লাগছে না, আমরা আরেক কোলে নিতে পারছি, তখন বাচ্চাটা কিন্তু কখনো কাঁধে আপনার মাথা রাখছে, কখনো বুকের সাথে আপনার যেদিকে মুখ সেদিকে মুখ করে কোলে নিচ্ছেন, সেদিকে হাঁটছেন। মানে নিজে কোলে নিলে নিজের থেকেই বোঝা যায় বাচ্চাটাকে কোন পজিশনে রাখলে তার ভালো লাগবে। এটা কিন্তু কোনো মাকে বলে দিতে হয় না।
বাচ্চার কোন পজিশনে রাখলে তার ভালো লাগবে সেই পজিশন অনুসারে কিন্তু একটা মা ক্ষণে ক্ষণে তার পজিশন চেঞ্জ করে। তো এভাবে কিন্তু বাচ্চার লালন পালন করার কথা ভাবাই যায়, কিন্তু আসলে কিন্তু এটা বাচ্চার জন্য এতটা স্বাস্থ্যসম্মত না এবং বাচ্চারা কিন্তু ইজি ফিল করে না। তা আপনি যদি সহজভাবে বাচ্চা লালন পালন করার কথা ভাবেন, বাচ্চাও তো একটা সময় যখন আপনাকে লালন পালন করবে বা আপনি যদি কোনো কারণে তার উপরে একটা সময় নির্ভরশীল হতে হয়, তখনও তো সে আপনার থেকে শিখবে যে আসলে কতটা লালন পালন করানো যায়। তো এই জায়গা থেকে দেখেন, আমরা কিন্তু চাইলে আমাদের বাচ্চাকে যে কাজটা কঠিন সহজ করে লালন পালন করতে পারবো না। বাচ্চা লালন পালন করাটা একটু কঠিন, অনেক কঠিন। তো সেই জায়গা থেকে এত কিছু যদি মেনে নিতে পারেন, তাহলে শুধুমাত্র বাইরে বের হওয়ার জন্য কেন এই বেবি ক্যারিয়ার বা বেবি হোল্ডারের কথা মাথায় আসে? তার আরামের কথা ভেবেও তো তার আরামের কথা চিন্তা করেও তো এই জায়গাটার থেকে বেরিয়ে নিজে কোলে করে নিয়ে বাইরে বের হন। প্রয়োজনে দুইজনে পরপর কোলে নিয়ে বের হন। দেখবেন এটার থেকে যে মায়া মমতাটা তৈরি হবে, নর্মালি যখন আপনি বাচ্চাকে বেবি হোল্ডারে রাখবেন অথবা আপনার নিজের মায়া মমতার থেকে দূরে রাখবেন, ততটা মায়া মমতা কিন্তু তখন তৈরি হবে না। বেশিরভাগ মা বাবারাই তো চাকরিজীবী যারা, তারা এমনিতেই বাচ্চাকে সময় দিতে পারে না। তারপর যদি বাচ্চাকে সময় দেওয়ার হয়, সেই সময়টা একদম ফুললি একটা মায়ের মতো দেন। যতটুকু পারেন একটা মায়ের মতো চেষ্টা করেন, কারণ মায়ের বিকল্প বা বাবার বিকল্প কিন্তু পৃথিবীতে কিচ্ছু হয় না। একটা মা বাবা যা করতে পারে একটা সন্তানের জন্য, যতটুকু ত্যাগ স্বীকার করতে পারে, একটা অন্য কেউ কিন্তু পৃথিবীতে তার বিপরীতে এই জায়গাটা পূরণ করতে পারে না। এটা সবাই জানে, আপনারা জানেন, আমরাও জানি। এই বিষয়গুলো দেখলে বাইরে খুব খারাপ লাগে, কারণ ইদানিং এই বিষয়গুলো খুব চোখে পড়ে যে যারা একটু দেখি যে বর্তমান জেনারেশনের অনেকে বাচ্চাকে বাইরে নিয়ে বের হচ্ছেন এবং বাচ্চার পা দুটো ঝুলে থাকছে, আর বাচ্চাকে আপনার মুখের দিকে মুখ করে আপনি নিয়ে হাঁটছেন, দিব্যি আপনার কাজকর্ম করছেন বা যা করার তা করছেন। কিন্তু এটা কিন্তু আরো বেশি কষ্ট। দেখবেন যে একটা বাচ্চা সামনে ঝুলিয়ে রাখা, যতই আপনি হাত বাঁচাতে চাচ্ছেন, আপনার কিন্তু আরো খারাপ লাগবে, কারণ পিছনে বেল্টের মতো করে বাঁধতে হয়, অনেক সমস্যা এটা। এটার থেকেও ইজি আপনার দুজন মিলে মিশে বাচ্চাটাকে কোলে নিয়ে রাখেন এবং কোলে নিয়েই মায়া মমতা স্নেহ দিয়ে বড় করার চেষ্টা করেন। তাহলে একদিন বাচ্চাও আপনাকে এই মায়ার বাঁধনেই বাঁধবে, আপনার প্রতি সম্মান দেখাবে, আপনাকে কিভাবে সম্মানের সাথে ভরণ পোষণ দেওয়া যায়, আপনার জায়গাটা কিভাবে দেওয়া যায়, সেই মূল্যবোধটা তার ভিতরে তৈরি হবে। তা আসুন বাচ্চা সম্পর্কে সচেতন হই, বাচ্চাকে সহজভাবে লালন পালন করার কথা নাই ভাবি। আল্লাহ হাফেজ।